হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের শ্রীনগরের চতুর্থ দিন, আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এখানে রুটিটাকে একটু গ্রিল করে নিচ্ছি। চলে এসছি। তো আজকে আমরা যাবো পেহেলগাঁও। এখান থেকে কিছু বলবে তুমি? কি গো, পেহেলগাঁও আজকে আমরা যাবো ব্রেকফাস্ট করে নিয়ে। রিসেপশনে আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে। রিপ কটা জিনিস নিতে গেল। আর এই হচ্ছে হোটেলের লুক। দিনের বেলা বাইরের ওয়েদার আজকে খুবই ভালো। ড্রাইভার স্যার এখন অবধি আসেননি। আমি রেডি হয়ে বসে আছি। ঠান্ডা আছে ভালোই। আর এলে আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁও। তো পেহেলগাঁওতে গিয়ে দেখা যাক কেমন কী থাকে। এখানে শ্রীনগরের তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। এবার দেখা যাক পেহেলগাঁওয়ে কেমন কী এক্সপিরিয়েন্স হয়। এখন বাজে সকাল 10:30, আর আমরা এবার এখন বেরোচ্ছি। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে, গাড়িও চলে এসেছে। এবার আমরা এখন বেরিয়ে পড়ব। আর এই যে দেখছেন, এই জায়গাগুলো পেরিয়ে গেলেই এরপরে আমরা দেখতে পাবো পুরোপুরি একদম কেশরের ক্ষেত, যেখানে এখন হয়তো কেশর দেখতে পাওয়া যাবে না, কিন্তু আমরা ক্ষেতগুলো দেখলাম আর ফুলগুলো দেখতে পাবো। কিন্তু চাষ হওয়াকালীন এই চাষটা হয় প্রায় এপ্রিল-জুন মাসে। তো সেই সময় দেখতে হবে। সেই সময় এলে আপনারা দেখতে পাবেন এখানে কেশর চাষ হয়। কেশর ফুলটারও দেখা পেতে পারেন। वो जो केस उसके पास सर ये ग्राम के हिसाब से मिलता है, पर ग्राम के हिसाब से मिलता है 32 रुपये पर ग्राम। ठीक है सर। अच्छा, ये आप एक पियो, ठंडा हो जाएगा, फिर इसमें मज़ा नहीं आएगा ना। ये थकान के लिए होता है, नज़ला फीवर उसके लिए होता है, ये एनर्जी ड्रिंक होती है। ठीक है सर जी। क्रीम और सैफरन क्रीम था, देखो। हाँ वो दिखाई थी ना मैं आपको। सैफरन क्रीम एक था। इसका क्या प्राइस है? ये 5 4 पाउंड है हमारे पास। हजार वाला भी है। আমরা এখান থেকে গিফটিংয়ের জন্য নিলাম অরিজিনাল অথেন্টিক কেশর। আর আমি কিছু ক্রিম নিলাম, কিছু নিলাম। ওনাদের অনেক সুন্দর সুন্দর সব জিনিসপত্র আছে। আর একদম প্রোডাকশন পুরো ক্রিম থেকে শুরু করে শিলাজিৎ থেকে শুরু করে জিনিসগুলো এত সুন্দর। আর এখানে সবারই ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে কাওয়া। এই কাওয়াটা খেয়েও খুব ভালো লাগলো। আর তোমাদেরকে দেখাচ্ছি কেশর ফুলটা কীরকম দেখতে হয়। এখানে ছবি আছে, কি মিষ্টি দেখতে দেখো রঙটা। এইরকম হয় কেশর ফুল। আর একটা ফুলে 3টে মাত্র কেশরের স্ট্রিং বেরোয়, ওই জন্য এটা এতটা দামি, এতটা এক্সপেন্সিভ। আর তাই আমরা এখান থেকে নিলাম অনেকগুলোই জিনিস। কী কী নিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। Nuts and Spice, Golden Nuts and Spice। আমরা এত কিছু কিনেছি, আমাকে একটা গোলাপ জল ওনারা ফ্রিতে দিয়েছেন। এবার ইউজ করে
কেশর ক্ষেত পেরিয়ে আমরা চলে এলাম যেখানে, এখানে নানান রকম দেখলাম ব্যাট তৈরি হচ্ছে, আইসিসি অ্যাপ্রুভড সমস্ত ব্যাট এখান থেকে যায় নানান জায়গায়, তো সেগুলো দেখলাম। এরপরে আমরা চলে এসেছি আপেল বাগানে। আপেল বাগান এখন আমরা বেরোচ্ছি, আর আপেল বাগানে না আছে পাতা না আছে ফুল, কিন্তু সেটার জন্য আসতে হবে এপ্রিল মে মাসে। আর তবে হ্যাঁ, আপেল অথেন্টিক একদম ফ্রেশ আপেল আমরা পেতে পারি। তো তাই দেখতে দেখতে যাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখতে। থাকে কখনো গাছে পাতা নেই, কিছু নেই। আসার সময় জ্যামও নি না, জ্যাম তো হবে কেন। বাগান এখান থেকে পুরো অ্যাপেল ভ্যালি শুরু হচ্ছে। ফটো তুলে দাও না একটা। বাগানে এসেছি আর অ্যাপেল জুস নেব এখানে। আমি কি আনবো ওটা? ये बाहर से ऐसे ही रहेंगे मैम। अच्छा, उनके कलर पे मत जाना बेचारे। your apple juice without any sugar, preservatives, anything. দারুন। কিলো নিয়েছি গ্রিন অ্যাপেল, খুব মিষ্টি, খুব মিষ্টি। আমি জানি না কতটা কি নিয়ে যেতে পারবো কারণ বাড়িতে, কারণ ওয়েটের একটা ব্যাপার আছে ফ্লাইটে। সেদিন থেকে রিমকে বলছি যে যাওয়ার সময় গ্রিন অ্যাপেল নিয়ে যাব, গ্রিন অ্যাপেল নিয়ে যাব। তো গ্রিন অ্যাপেল 1 কিলো কিনে তো নিয়েছি, এখানে দাম খুব কম অ্যাপেলের, 100 টাকা 1 কিলো গ্রিন অ্যাপেল। কিন্তু নিয়ে যাব কিভাবে ওটাই ভাবছি, কারণ যেহেতু ফ্লাইটে যাওয়ার আছে তো ওই জন্য ওয়েটের একটা ব্যাপার আছে। আর পুরো আপেল গাছ এখন তো পুরো শুকনো হয়ে গেছে, কিন্তু অথেন্টিক যে অ্যাপেলটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। পেহেলগাঁওটা সত্যি মানে অন্য রকমের, একদম সব কিছু অথেন্টিক প্রোডাক্ট। চলো আমাদের হয়ে গেল প্রায় 4-5 দিন কাশ্মীরে। তার মধ্যে পেহেলগাঁওতে এই প্রথম আসছি, আমার জীবনে আমি প্রথমবার আসছি, এর আগে আমি আসিনি কখনোই। তো এইখানকার সৌন্দর্যটা একটু আলাদা রকমের, একদম গ্রাম্য একটা পরিবেশ। আর সেখানে দেখো আবহাওয়াটাও একদম আলাদা রকমের। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এনজয় করো এই ভিউগুলো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার এই কাশ্মীর ট্যুরের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে, সেইটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এখানকার পরিবেশ, এখানকার এই সিনারিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
কথা বলতে বলতে চলে এলাম আমাদের হোটেলে, পেহেলগামতে। এইটা আমাদের হোটেল, হোটেল বোম্বে প্যালেস। তো চলো ভেতরে ঢোকা যাক। পেহেলগাঁয়ে আমাদের হোটেলে, হোটেল বোম্বে প্যালেস। যে খুব সুন্দর লিফট গেছে ওপরে, আমিও যাচ্ছি। চারিদিকে পুরো একদম বরফে বরফ। চলো তাহলে যাই ভেতরে। আমাদের হোটেলের চারিপাশটা কত সুন্দর দেখো, আর ভেতরের এন্ট্রান্সটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। চ্যানেলটার সাথে থেকো, আর নেক্সট ব্লগের জন্য কিন্তু অপেক্ষায় থেকো। আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।